নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি রান্না করব ঘরে থেকে যাওয়া টুকটাক একটু মাছ দিয়ে একটা রেসিপিটা হচ্ছে আমি রান্না করব এই আলু আর পুঁই শাক দিয়ে সিম্পল একটা তরকারি আর ঝোল। একদমই সিম্পল, কোনো মশলা দেব না। আমরা রান্না করার সময় হয়তো যে পরিমাণ মাছটা থাকে তার থেকে হয়তো রান্না করছি, আমার যতটা দরকার ততটা আমি রান্না করে নিচ্ছি। রান্না করে এবার একটা মাছ, কোনো সময় দুটো মাছ বেঁচে যাচ্ছে, তাহলে সেই মাছটা তখন আমরা কি করব? সেই মাছটা রেখে দিচ্ছি, কি করব? তাই পরে আমি এভাবেই করে থাকি। এটার একটা ওটার দুটো এভাবে বেঁচে থাকছে, সেটা দিয়েই আমি পরে এরকম কিছু রেসিপি করে থাকি। বসে দিয়েছি কড়াই বসিয়ে উনুন ধরিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি তেল। এবার মাছ আমি ভেজে নেব। এখানে আমার আছে দেখুন 3 রকমের মাছ। এই দেখুন, একটি ইলিশ মাছের লেজ আর একটা বাটা মাছ, তাকে আমি 2 টুকরো করে নিয়েছি। আর আছে 4টে থেকে 5টা চিংড়ি মাছ। এগুলো আমি আগে পরিমাণ মতো দরকার ছিল সেটা রান্না করেছি। এবার একটু ছিল, তখন ভাবলাম যে এক্সট্রা রান্না করে কী করব, এক্সট্রা রান্না করলে নষ্ট হবে, তার থেকে যাক পরে কিছু করে নেব, সেইটা ভেবেই আমি আজকে এইভাবে এই একটা বাটা মাছ, একটা ইলিশ মাছের লেজ, এই 4-5টা চিংড়ি দিয়ে আমি আজকে এরকম একটা সিম্পল স্বাস্থ্যকর রান্না করব। মাছ আমি উল্টে দিচ্ছি। আমি ইলিশ মাছ এর লেজ ভাজা আর চিংড়ি মাছ ভাজা এখন তুলে নেব। যেহেতু চিংড়ি মাছ আর ইলিশ মাছটা বেশি ভাজতে হয় না, কিন্তু বাটা মাছটা আমি আরেকটু ভেজে নেব। বাটা মাছটা আমার আরেকটু ভাজা হবে। দেখুন, এই দুটোকে তুলে নিয়েছি, নাহলে এগুলো শক্ত হয়ে যাবে। বাটা মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এই তেলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে আমি একটু কষে নেব। আমি কিন্তু শাক এখনই দেব না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পুরো তরকারিটা আমার এই নুনেই হয়ে যাবে। আলুটা ভাজার জন্য সামান্য হলুদ দিচ্ছি। দেখুন, আলুটা আমি ঠিক এরকম করে একটু কষে নিয়েছি, খুব লাল লাল করার কোনো দরকার নেই। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রান্নাটায় কিন্তু আমি একদমই কোনো মশলা ব্যবহার করব না। একদম এরকম মশলা ছাড়া পুঁই শাক খেতে কিন্তু খুব ভালোই লাগে, খারাপ লাগে না। এবার ঝোল ফুটে ওঠা পর্যন্ত ঝোল ফুটে উঠেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু ঢাকা। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি, আলুটা যাতে হাফ সিদ্ধ হয়ে যায়। ঢাকা তুলে দেখে নিচ্ছি আলুটা কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। দেখুন, আলুটা কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়েই এসছে। এখন আমি দিয়ে দেবো এর ডাটাটা তো একটু শক্ত, তো ডাটাটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি শাক দেব।
এই রান্না দেখে হয়তো আপনারা মনে মনে ভাববেন যে এ আবার কীরকম রান্না, খেতে যে কীরকম হবে। খেতে খুবই ভালো হয়, খুবই ভালো হয়। আর যেহেতু আমি একটু রিচ খাবার খেতে পারি না, আমার প্রচণ্ড গ্যাস অম্বলের প্রবলেম, যার জন্য আমি এরকম সাদা মাথা আমি আরেকবার এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর আমি এরকম রান্না প্রত্যেক দিনই আমার মেনুতে থাকে। রিচ রান্না হয় না তা না, হয় আমার ঘরের লোকেদের জন্য। যদি আমার মন চায় তাহলে আমি একটু একটু খাই, আর না হলে না। তবে যদি কোনো দিন আমি রিচ খেয়ে নিয়েছি একটুকু, সেই দিন একবেলাই আমি ভাত খেতে পারি, দ্বিতীয়বার আর নয়। ঢাকা তুলে দেখে নিচ্ছি, আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পুঁই শাক। পুঁই শাক দিয়ে আমি আঁচ বাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। একটু মিশিয়ে নিই। আলু ভাজার সময় আমি সামান্য হলুদ দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিচ্ছি আমি 1/2 চামচ চিনি। এবার আমি এটা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আমি এরকম সিম্পল রান্না অনেক করে থাকি, অনেক। আর আপনাদের যদি মনে হয় যে এই সিম্পল রান্না ভালো না, খারাপ না, সেটা নয়, খুবই ভালো। আমাদের স্বাস্থ্যের জন্য এই সিম্পল রান্না খাওয়াটা খুবই ভালো। 2 দিন পর পর রিচ হলে একদিন অন্তত সিম্পল রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, তাতে নিজেদের শরীরও ভালো থাকবে আর শারীরিক দিক থেকেও। আর আমাদের এখন যা সময় পড়েছে, বাজারে জিনিসের প্রচুর দাম। কোনো জিনিসই নষ্ট না করে চেষ্টা করবেন যে অল্প স্বল্প জিনিসকেই 2 রকম 3 রকম মিলিয়ে একটা কিছু করতে। কারণ আমি এটাই করে থাকি। এই যে আজকে যেরকম করছি, আমার 3 রকমের মাছের থেকে একটু একটু বেঁচে গিয়েছে। এবার ওই একটু একটু দিয়ে তো কিছু করতে পারবো না, তার জন্য আমি 3 রকম মাছকে মিলিয়ে একটা তরকারি করে নিচ্ছি। এটাই সবাই একটু একটু খেয়ে নেবে, অসুবিধা নেই। জিনিসের যে এত দাম বেড়েছে যে আমরা কোনো জিনিস নষ্ট করার আগে 5 বার ভাবতে হচ্ছে, আর বিশেষ করে আমাদের হাউস ওয়াইফদের আরও বেশি। এখন আমি দিয়ে দেবো মাছ। আর এই মাঝখানে আমি আপনাদের একটা টিপস দিচ্ছি। ধরুন আমাদের বাজার থেকে শাক পাতা নিয়ে আসলে আজকে রান্না করব না, কালকে করব, দেখবেন ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায়? বাজারের শাক পাতাতে প্রচুর পরিমাণ জল দেয়। তা বাজার থেকে শাক পাতা আনলে আজকে রান্না করবেন না কালকে করবেন, তাতে অসুবিধা নেই। দেখুন আমার এই পুঁই শাকটা কিন্তু 1 সপ্তাহ আগে আনা, দেখে মনে হবে না। আমি এই পুঁই শাকটাকে রেখেছিলাম কাগজে জড়িয়ে। আপনারাও বাজার থেকে শাক পাতা নিয়ে আসলে শাকটাকে আগে না ধুয়েই ওই অবস্থায় জলটাকে ভালো করে শুকিয়ে নেবেন, ছড়িয়ে দেবেন মেঝেতে, দিয়ে জলটাকে শুকিয়ে নিয়ে খবরের কাগজে ভালো করে রোল করে, যেন ফ্রিজের ঠান্ডা হাওয়াটা যেন শাকের গায়ে না লাগে, ওইভাবে রেখে দেবেন। আপনি 2 দিন পর খান, 3 দিন পর খান, দেখবেন শাকের কিচ্ছু অসুবিধা হবে না। তবে শাকটা আগে একটু বুঝে নেবেন। যদি শাকের মধ্যে দেখছেন যে পচা শাক অনেকটাই আছে, 2-4টা হলে বেছে ফেলে দেবেন। যদি মনে করেন যে ওর মধ্যে বেশি পরিমাণ পচা শাক আছে, তাহলে একটু অসুবিধা আছে। কেন যে এর মধ্যে পচা শাক থাকবে সেটা তো নষ্ট করতে বাধ্যই করবে না। আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য তেল দেবো, ব্যাস, আর তেলের দরকার নেই। এবার আমি ফোড়নে দেবো চা চামচ জিরে, আর দেব 1/2 চা চামচ রাঁধুনি।
এটাকে অনেকে রাঁধুনি নামে চেনে, অনেকে চন্দনী নামে চেনে। যেহেতু এটার খুব সুন্দর সেন্ট, তাই এটাকে অনেকে চন্দনী নামেও জানে। আমার ফোড়নের সুগন্ধ বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি রান্নাটা করতেও কিন্তু ভীষণ টাইম লাগে না, একদম অল্প সময়ের মধ্যে রান্নাটাও হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে। তবে আপনারা কিন্তু ভাববেন যে এই বাটা মাছ, চিংড়ি মাছ কি আর ইলিশ মাছই দরকার, না, সব রকম মাছ দিয়েই খেতে পারবেন। তবে শুধু বরফের মাছ দিয়ে এই রান্নাটা করবেন না, ভালো লাগবে না। যে কোনো মাছ দিয়ে করতে পারবেন, কিন্তু বরফের মাছটা করবেন না। তবে এই রকম ধরনের রান্না যদি, এরকম সিম্পল রান্না যদি আপনারা দেখতে চান বা আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বিভিন্ন রকমভাবে বিভিন্ন সিম্পল রান্না করি, মাছ দিয়ে, নিরামিষভাবে, তাই আমাকে একটু জানাবেন। দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখেছেন কি সুন্দর, একদম এক ফোঁটাও মশলা অ্যাড করিনি, মশলা দিইনি। মশলা ছাড়াও কিন্তু খুব সুন্দর রান্না করা যায়। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে, নতুন একটা